নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, এবং আমরা যখন যে ভাবনাগুলো, যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা সত্যি অর্থেই চাই এই বিষয়গুলো আপনাদের পরিবারে, আপনাদের ছেলে মেয়েদের মধ্যে এবং আপনাদের মধ্যেও কোনো না কোনো ভাবে প্রতিক্রিয়া তৈরি করুক। আপনারা ভাবতে থাকুন বিষয়গুলো নিয়ে, এবং আপনাদের ভাবনা যাতে আমরা পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে দিতে পারি, আপনাদের চিন্তন যাতে আমাদের চারপাশকে আরো রঙিন এবং সুন্দর করতে পারে। আমাদের আজকের এই আলোচনার যে বিষয়টি আপনারা ইতিমধ্যেই আমার মাথার উপরে দেখছেন হয়তোবা, আমরা আরেকবার দেখতে পেলাম আমাদের রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসককে মারা হয়েছে। রোগীর পরিবার তারা উত্তেজিত হয়ে নানা সময়ে, নানাভাবে, নানা জায়গায় ডাক্তারদের উপর আক্রমণ করেছেন। এমনও হয়েছে যে ডাক্তারদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসা কর্মীদের ওপর আক্রমণ কেমন ধরনের অপরাধ তা ইতিমধ্যেই আইন বারবার আমাদেরকে জানিয়েছে, প্রশাসন বুঝিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে বহুবার বহু জায়গায় এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এর আগেও আমরা দেখেছি যখন যিনি বা যারা দায়িত্বে ছিলেন তারা তাদের মতো করে বিষয়টি নিয়ে আমাদেরকে সচেতন করেছেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে দিনের পর দিন নানা জায়গায় নানাভাবে এই ঘটনাগুলো রিপিট হয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, মনে রাখতে হবে এই চিকিৎসক যিনি আক্রান্ত হয়েছেন তিনি দুর্দান্ত একটি কথা বলেছেন। কথা বলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেছেন, আমার ওপরে যে অপমানটি হয়েছে, আমাকে যেভাবে আক্রমণ করা হলো তা আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না কোনোদিন, কিন্তু আমি চাই আগামী দিনে এই সব ঘটনা যাতে আর না হয়, এই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। একদমই তাই। একজন চিকিৎসককে যখন মারা হয় হাসপাতালের চৌহদ্দিতে বা যেখানেই হোক না কেন, আমরা আদতে একটি ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার বলতে চাইছি, সম্মিলিতভাবে শাস্তি, প্রশাসন, পুলিশ এই শব্দগুলোকে সঙ্গে নিয়ে আমরা এই যাবতীয় লোকজন যারা চিকিৎসকদের গায়ে হাত তোলেন তাদেরকে সত্যি অর্থেই বলতে চাই, এনাফ ইজ এনাফ। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়ে আমরা থাকবো, কথা বলবো, এবং আপনারাও নিজেদের মতামত আমাদের লিখে জানাতে পারেন, টেলিফোন করে বলতে পারেন। তার আগে আমরা একবার শোনাতে চাই আপনাদের যে ডাক্তার বাবুকে আক্রমণ করা হয়েছে তিনি নিজের মুখে বিষয়টি নিয়ে কি বলছেন, শুনুন। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত দেওয়া, কাজ করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে, তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী বাড়িকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে
ঠিক 11:30 এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বললেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি। তবু উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশে যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা যায় না। ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনোরকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে, ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনোরকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে, মেন্টাল টর্চার করতে না পারে, ওনাদের অ্যারেস্ট এবং ওনাদের যাতে জামিনে কোনো কারণই নেই। আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া, কাজ করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। কারা কারা আক্রমণ করেছেন বা করেছে তা ইতিমধ্যেই আমরা জানলাম এবং আমরা ইতিমধ্যেই আপনাদের এটাও জানাতে চাই যে সরকার অত্যন্ত কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই প্রশাসন, সেখানকার পুলিশ সুপার, তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করার জন্য যা যা করণীয় তা তিনি করছেন।
এবং ইতিমধ্যেই আমি যদি ভুল না হয়ে থাকি 1-2 হয়তো বা গ্রেফতারও হয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই প্রক্রিয়াটি নিয়ে আগামীকাল হয়তো বা আপনাদের একবার অন্তত বলতে পারবো যে আসলে কি হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে বা কতজন আইনের আওতায় এখনো আসেনি। কিন্তু মোদ্দা যে কথাটি, এই বিষয়গুলো যদি চলতেই থাকে, হাসপাতালগুলোতে যদি চিকিৎসকরা নিরাপদ না হন, নিরাপত্তার অভাবে যদি তারা ভোগেন, তাহলে কোনোভাবেই আমরা যে মানুষ এবং আমরা যে মান আর হুঁশ নিয়ে বাঁচি তা প্রমাণিত হবে না। দিনের পর দিন কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আমরা যদি হাসপাতালকে টার্গেট করি, আমার রোগী বা আপনার রোগী যদি ভালো না হয়, যদি কোনো কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের সঙ্গে কোথাও আমাদের বাক বিতণ্ডা হয়, তাহলে আইন আছে, প্রশাসন আছে, চিকিৎসকরা আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি গাফিলতি করেন, কেউ যদি আপনার ডাকে সাড়া না দেন, তার যদি যোগ্য প্রমাণ আপনি আদালতের কাছে দিতে পারেন, কিংবা পুলিশ প্রশাসনের কাছে দিতে পারেন, বা মানবাধিকার কমিশনের কাছে দিতে পারেন, বা অন্য আরো 5টি পন্থায় দিতে পারেন, নিশ্চয়ই আপনার আইন কোথাও না কোথাও গিয়ে সত্যি অর্থেই বিচার পাবে। কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে যদি একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তখন আইন আপনাকেও ছেড়ে কথা বলবে না, বলা উচিত নয়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টি নিয়ে আরেকবার আপনাদের সজাগ এবং সচেতন করতে চাইছি। আমরা বলতে চাইছি এটা ঠিক নয়, যে পেশারই হোক না কেন, কিন্তু প্রধানত একজন চিকিৎসককে হাসপাতালে তার কর্তব্যরত অবস্থায় মারা, আক্রমণ করা, গালাগালি করা, শারীরিকভাবে নিগ্রহ করা এ ভয়ঙ্কর অন্যায়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে থাকতে চাইছি এবং বলতে চাইছি যে আপনারাও বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করুন দিকে দিকে। আপনারাও প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন। প্রয়োজনে যদি হাসপাতালে সে সময় আপনি উপস্থিত থাকেন, শরীরীভাবে আপনি সেখানেও একটি ভূমিকা পালন করুন। দেখুন, কোনো কারণই নেই। আমি শুধু যখন ওরা এসছে, আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া? কাজ করা শুরু স্টার্ট করা কেউ হয়েছে। গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও আমার গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন,
ওনারা বললেন কি হয়েছে, কেন, কি হয়েছে তোমার? তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। হ্যাঁ, তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি। তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। হ্যাঁ, যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই, অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে শুনছেন তো আপনারা, দেখছেন ভিডিওগুলো। একজন চিকিৎসক, তিনি এই পেশায় এসছেন এবং তাকে যখন রোগীর পরিবার দিনে দুপুরে বা রাতে আক্রমণ করে, তিনি সেখানে দাঁড়িয়ে নির্ভীকভাবে বলছেন যে আমি আমার এই অপমান তো ফিরিয়ে পাবো না, যে লাঞ্ছনা, যে অপমান তাকে সইতে হয়েছে, আমরা কেউই তো তার ফেরত নিতে পারবো না তার কাছ থেকে। কিন্তু তিনি একথা স্পষ্টভাবে বলছেন যে আগামী দিনে যাতে এটা আর না হয় তার জন্য তো ব্যবস্থা নিতেই হবে। তিনি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, তিনি আইনের আওতায় যাতে ওই দোষীদের আনা যায় তার চেষ্টা করেছেন। তিনি নিজে কিন্তু আক্রমণাত্মক হননি। এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা যারা আজকের এই আয়োজন দেখছি বা আপনারা দেখছেন, আপনারা নিজেদের পরিবারের বিষয়গুলো নিয়ে যখন কথা বলবেন তখন দুটো দিক নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। এক, যে বা যারা মারলো, আক্রমণ করলো, তারা কি কাজ করলো এটা। দুই, ডাক্তারবাবু নিজে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে নিজের শিক্ষা এবং মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু কোথাও আক্রমণ করেননি, তিনি সয়েছেন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং একটি হাসপাতালে বা যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে আর যারা যারা থাকেন, তাদেরকে যদি রোগীর পরিবার রাতে দুপুরে দিনে আক্রমণ করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে অন্যান্য রোগীরা তারা মানসিকভাবে ভেঙে পড়বেন। অন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা থাকবেন তারাও ভেঙে পড়বেন। পুলিশ আসবেন ততক্ষণে হাসপাতালের অবস্থা স্বাভাবিক যা থাকে তার চেয়ে অন্যরকম হবে। এগুলো নতুন করে বলার কিছু নেই। এই প্রতিবাদের জায়গাগুলো, এই প্রতিরোধের জায়গাগুলোতে যদি আমরা সবাই মিলে একযোগে আওয়াজ না তুলি, আমরা যদি নিজেদের ভূমিকা পালন না করি, আমরা যদি একে অপরকে না বোঝাই, আমরা যদি ওই কালপ্রিটদের ধরার জন্য যা যা করণীয় তা না করি, তাহলে আমাদেরও ভূমিকায় কিন্তু গাফিলতি থাকবে। শুনুন। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন
মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া কাজ করা শুরু স্টার্ট করা কেউ হয়েছে। গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আর আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বললেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন, কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। হ্যাঁ, তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি, তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশে যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই, অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা যায় না। ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা, এবং যাতে
ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনো রকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে, ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনো রকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে, মেন্টাল টর্চার করতে না পারে, ওনাদের অ্যারেস্ট এবং ওনাদের যাতে জামিন। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া? কাজ করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে, তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী বাড়িকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বললেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন, কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন, কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি। তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল, যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই, অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হয়ে এই সময়ে
এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনো রকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন একজন ডাক্তার, তিনি যখন আক্রান্ত হচ্ছেন তিনি তার মতো করে নিজের অভিজ্ঞতার কথা বলছেন, তিনি সত্যি অর্থেই আরো অনেককে সচেতন করার কথা বলছেন। এবং আমরা যারা নাগরিক, আমরা যারা তাদের কাছে বারবার যাই, প্রতিদিন যাই, আপনারা যারা প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে হয়তোবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন প্রয়োজনে, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সময়গুলোতে তাদের পাশে দাঁড়ানো এবং এই সমাজকে এই বার্তাটুকু দেয়া যে আমরা কেউই এগুলো মেনে নেব না। দেখুন, কোনো কারণই নেই। আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া, কাজ করা শুরু স্টার্ট করা কেউ হয়েছে। গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট এসেছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী বাড়িকে বলেন ড্রেসিং রুমে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন, কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি, তবু উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশে যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন।
যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে, মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা যায় না। ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা, এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনোরকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে, ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনোরকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে, মেন্টাল টর্চার করতে না পারে, ওনাদের অ্যারেস্ট এবং ওনাদের যাতে জামিনে কোনো কারণই নেই। আমি শুধু যখন ওরা এসছে আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত দেওয়া? কাজ করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে, তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রোগী বাড়িকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচন্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব আমাদের এই আয়োজনটি চলবে। আমরা আগামী দিনে এই বিষয়গুলোর উপর আরো বেশি সচেতন এবং সজাগ থাকব। যে ডাক্তারবাবু আক্রান্ত হলেন তার কাছে আমরা সবাই মিলে আসুন ক্ষমা চাই, এবং আগামী দিনে যাবতীয় কাজ আর হবে না এই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। যেতে যেতে তাদের কথাগুলো আরেকবার আপনাদের শোনাতে চাই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।
কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে, আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কে হাত দেওয়া কাজ করা শুরু স্টার্ট করা কেউ হয়েছে। গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময়